হ্যালো সবাইকে, আবারও চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে। সবাই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে আসার আমন্ত্রণ রইল। আজকে দিনটা শুরু হচ্ছে কিচেন থেকে। আজকে সানডে, হাজব্যান্ডের ফরমাইশ, বললো একটু ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি হবে নাকি। বললাম খাবে? বলছে হ্যাঁ বানালে খাবো, বলো আমাকে কি কি হেল্প করতে হবে। বললাম কিছু না, তুমি পাশে থাকো, এটাই বড়, আর কি হেল্প করতে হবে, আমি করে দিচ্ছি। লুচি খেতে চেয়েছে, তাই লুচি করব। আমার এখনো হাই উঠছে, মনে হচ্ছে এখনো শুয়ে থাকি। শরীরটা অ্যাকচুয়ালি একটু ভালো নেই, বুকের মধ্যে না কফের জন্য একটা আওয়াজ হচ্ছে, ঘ ঘ ঘ ঘ আওয়াজ হচ্ছে। আজকে বললো যে কাশির সিরাপ এনে দেবো, তুমি খাও। আর কাল রাত্রে প্রচুর কাশি উঠেছিল, তখন ওই আদা আর কিছু না পেরে কাশির সিরাপ খেয়েছি, দেখলাম কোনো কাজ করলো না। আদাকে ওই আপনাদের দেখেছি না, ছিলে নিয়ে একটু নুনের মধ্যে জাস্ট এদিক ওদিক লাগিয়ে তাতে কামড়ে চিবিয়ে রেখেছিলাম সারাটা রাত। খুব ভালো কাজ দিল, খুব মোটা মোটা হলুদ হলুদ কাপ বেরিয়েছে আর আরাম হলো। চলুন সারাদিন তো গল্প হবে, আমি করি টুকটুক করে কাজগুলো, আপনারাও সাথে থাকুন। আপনাদের দিন ভালো কাটুক, মঙ্গলময় হোক, শুভ হোক, ভালো থাকবেন। কমেন্ট করবেন, লাভ লাইক রিয়াক্ট করবেন, অবশ্যই কে কোথা থেকে দেখছেন জানাবেন, তাহলে আমার ভালো লাগবে যে আমার সাথে কে কে যুক্ত হচ্ছেন আমার পরিবারে। এখন আমি লুচির জন্য আটা মেখে নিচ্ছি, মানে আটা ময়দার ভাগটা আমি কম নিয়েছি, আটার ভাগটা একটু বেশি দিয়েছি। এর মধ্যে একটু ময়ম দিয়ে দিয়েছি, নুন চিনি দিয়ে গরম জল করে নিয়েছি। ওই অ্যালুমিনিয়াম যে সসপ্যানটা দেখছেন, ওই গরম জলটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। প্রিয়াংশু উঠে গেছে, খেলু করছে। আর একদিকে এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি ঝোলটা হয়ে যাবে। আলুর ঝোলটা করব, যেটা পাতলা আলুর, সেটাও এখানে করে দিচ্ছি। এই যে আমরা কি খাচ্ছি, আমরা সকালবেলায় উঠে লুচি তরকারির আগে কি খাচ্ছি, এটা কি? সবুজ মুগ, ছোলা, কাবুলি চানা, বাদাম। খেয়ে কি হবে এগুলো? এগুলো একটু শরীরে প্রোটিন ইনটেক করা। আর মাথা ঘোরানো বন্ধ হবে, মাথা ঘুরানো বন্ধ হবে, লো বিপি ঠিক হবে? সেটা জানি না, আমি তো ডাক্তার নয়। আচ্ছা, তো আমাকে কেন দিয়েছো? এই যে আমার তো মাথা ঘুরায় মাঝে মধ্যে, আমায় কেন দিয়েছো? বললাম তো শরীরে প্রোটিন। আচ্ছা, এগুলো তো রিচ ইন প্রোটিন না? হ্যাঁ এটা রাইট। তো ওইটা ইম্পর্টেন্ট না এই যে তরকারি আর লুচির জন্য এখানে মাখা হয়ে গেছে আটা ময়দা, এটা ইম্পর্টেন্ট কোনটা? এটা শরীরের জন্য, ওটা মনের জন্য। আচ্ছা মনের জন্য, আচ্ছা ঠিক আছে, ভালো 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 ভালো। লুচি হবে তার জন্য লেচিগুলো কেটে নিচ্ছি, একটু মিডিয়াম সাইজের রেখেছি, খুব ছোট না খুব বড়ও না। এবারে ভালো করে গোল করে বানিয়ে নেব। এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। প্রায় কি মানে হয়েই গেছে, সিম্পল কারি পাতা দিয়ে তরকারি বানিয়েছি। তেল গরম হয়ে গেছে, এই যে লুচি বানানো স্টার্ট হয়ে গেছে অলরেডি, তাই লুচির মুখ দেখানো প্রথমে হলো। তারপরে আমি আরেকটা ভাজছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করে দেবো। এটা লোভ দেখানো হচ্ছে, হাজব্যান্ড বললো ওটা লোভ দেখানো হচ্ছে। আচ্ছা লোভ দেখানো হচ্ছে না, তুমি আবারও দেখবে আর ভাববে লুচি খাচ্ছি। তো সেই ওর সাথে আমি মজা করছিলাম, আর তার সাথেই আমার ভিডিওগুলো হচ্ছিল। এই যে লুচি, ফুলকো ফুলকো লুচি, এই লুচি আমার শ্বশুরমাসি খুব ভালোবাসতেন, মানে এখনও ভালোবাসেন। মানে ফুলকো ফুলকো লুচি পেলেই খুব খুশি হয়ে যান। প্রিয়াংশু লুচি নিচ্ছে, ফুলকো 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 ফুলকো। বাবু দেখে গরম না, হ্যাঁ বাবা গরম না লাগেছো না? তরকারি আনে তরকারি আনে তরকারি আনে তরকারি আনে তরকারি আনে, আত্তে কোলে বাবা, আত্তে কোলে নিয়ে খাও। ওলে মাতা, আমার মাতা খেতে শিখেছে, অমনি কোলে খায়, আত্তে তো অল্প করে, এবারে ঝেড়ে নিই সুন্দর করে খেতে। ওলে বাবাটা, আমার মাতা খেতে শিখেছে, আবার তরকারি দিয়ে লুচি দিয়ে কাটছে। ও হ্যাঁ গো, খেয়ে দেখো না কেমন হয়েছে। তোমার পছন্দ মতন লাল লাল লুচি করেছি। আর হিলাই না, ওই যে আলুটা ছিল ভেতরে, হিলালাম। হ্যাঁ গো বলো কেমন খেলে? ভালো হয়েছে?
সত্যি আছে। খাওয়া দাওয়া সকালের কমপ্লিট। এইবারে কিছুটা কাজ ঘরের এগিয়ে নিয়ে যাচ্ছে প্রিয়াংশুকে ডক্টর দেখাতে। আপনাদের বলেছিলাম না ওর নাকের ওখানে প্রবলেম হয়েছিল, চলুন ডক্টর দেখিয়ে আসি। সবাই রেডি হয়ে গেছি। আর এই যে প্রিয়াংশু, ওর খেলা কমপ্লিট হচ্ছে না এখনো। যাই চলুন আমাদের সাথে, কি বলে ডক্টর দেখি, এসে আপনাদের সব জানাবো। ডক্টরের এখানে এসে গেছি। তো ডাক্তার উনি নিজে মানে ভেতরে আছেন, ওখানে পেশেন্ট আছে, ওই যে ভেতরে দেখাই যাচ্ছে। আমি আর প্রিয়াংশু বাইরে বসে আছি। বসে ও আমার পেছনে বসবে আর দুষ্টু করবে। ওই ট্রেনে যেরকম বসে না, বলছে আমি পেছনে বসেছি, আমি প্যাসেঞ্জার। বললাম আচ্ছা ঠিক আছে। এসে গেছি ঘরে, ডক্টর দেখিয়ে এসে গিয়ে ওর বাবা বললো সবাই গরম থেকে এসে চলো গ্লুকন-ডি খাবে, তাই গ্লুকন-ডি বানিয়ে দিচ্ছে। তো গ্লুকন-ডি বানিয়ে দিচ্ছে। এবার ঘরের কাজগুলো বললো আমি হেল্প করে দিচ্ছি, তুমি ফ্রেশন আপ হয়ে যাবে। বললাম ঠিক আছে। ইতিমুহূর্তে প্রিয়াংশু বসে আছে, মানে পান্ডা গাড়িতেই বসেছিল, তার সাথে এই যে চালিয়ে নিচ্ছে। কি তাড়াতাড়ি চালায় জানেন, খুব ভয় লাগে, কিন্তু ব্যালেন্স করতে পারে। এই না যে পড়ে গেল বা গাড়ি পড়ে গেল বা ওর ব্যথা লাগলো, তা নয়, খুব ভালো করে ব্যালেন্স করতে পারে। বাবারি বাবারি। এবারে আমরা গ্লুকন-ডি খেয়ে নিয়েছি, প্রিয়াংশু গ্লুকন-ডি খেয়ে নিচ্ছে। মাঝে মধ্যে একটু স্ট্র দিই যাতে বাচ্চাদের ভালো লাগে না। এই যে এবারে এসে গেলাম রান্নাঘরে, ভাতটা চাপিয়ে দিয়ে চলে যাব। বললাম যে আমি ফ্রেশন আপ হয়ে যাব, ভাতটা বসিয়ে দিই, তাই ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতটা 1 ফুট হয়ে যাক। আর বললো ও যে আজকে অ্যাকচুয়ালি কথা ছিল না আমাদের মাছের রেজালা হবে, মানে কাতলা মাছের রেজালা, পিসগুলো বড় বড় এনেছিল তো। তারপরে হঠাৎ যেহেতু লুচি হয়েছে তখন বললো প্ল্যান চেঞ্জ করে দেবো। বললাম কি, বললো পাতলা মাছের ঝোল মাম্মামের হাতের মতন। মানে আমার মা যখন মানে ছিলেন তখন মাছের ঝোল বানাতো একেবারে পাতলা, মানে জাস্ট হলুদ টমেটো কাঁচা লঙ্কা থাকতো, আর কিছু না, আর গোটা জিরা ফোড়ন দিয়ে আলুটা ভাজা হতো। হয়ে গেল, ফ্রেশন আপ হয়ে এসে গেলাম। অ্যাকচুয়ালি প্রিয়াংশু পটি করছিল, আমি ওর পটি টটি পরিষ্কার করে ওকে স্নান করিয়ে দিলাম, নিজেও ফ্রেশন আপ হয়ে গেছে। ভাত বসিয়ে গেছিলাম, ভাত 1 ফুট হয়ে গেছে। এবারে মাছের ঝোলটা বসাবো। এমনি নুন মাখিয়ে দিয়েছিলাম মাছটা। হাজব্যান্ড বলছে যে মামার মতন বানাও। বললাম মামার মতন বানিয়ে দেবো, এই হাতটা তো মামার পাবো না যে বানাবো। যাই হোক বানাচ্ছি। দেখুন আমার মা কিরকম পাতলা মাছের ঝোল করে। দেখুন কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েছি, অল্প নুন দিয়ে দিলাম, এরপরে মাছটা দিয়ে দেবো। মা ভীষণ হালকা ভাজতো, নিলাম। মাছ ভাজাটা হয়েই গেল, পরপর মাছগুলো সব ভেজেই নিয়েছি। এটা একটু নাড়াচাড়া করছি, মানে গল্প করছিলাম প্রিয়াংশুর সাথে, নাড়াচাড়া করছিলাম। এই যে মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এবারে কড়াইয়ে আমি বড়িটা ভেজে নিলাম, যে বড়ি দেবো ঝোলটাতে। বড়িগুলো ভেজে উঠিয়ে নিলাম। এরপরে এর মধ্যে গোটা জিরা ফোড়ন দিলাম, আলু কুটো যেগুলো কেটেছে নিলাম, ওই আলুগুলো ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেবো। এর মধ্যেই আমি টমেটো একটা কেটে নিয়েছি, ওই টমেটোটা দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দেবো, একটা গোটা দেবো, কারণ প্রিয়াংশু খাবে, ওর যাতে ঝাল না লাগে ওই কারণে। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি ছড়িয়ে দেবো, দিয়ে এটা নাড়াচাড়া করবো। পরিমাণ মতো জল দিয়ে দেবো, জল দিয়ে ওর মধ্যে মাছ আর বড়িটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। বাস ঝোলটা মানে ফুটে উঠলে, ভালো মতন ফুটে উঠবে, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, মাছের মধ্যে এই জুসটা ঢুকে যাবে, তাহলেই এই রেডি। আর কিচ্ছু না, কোনো ঝামেলা নেই রান্নায়। আর এদিকে প্রিয়াংশু খেলছে ব্লগস নিয়ে, ওর স্নান হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, আর হাজব্যান্ড এখানে ঘরটা পরিষ্কার করে নিচ্ছে। আমি বললাম শুধু ঝাড় দিয়ে দাও, পরে করে নেবো। এই যে মাছের ঝোল কমপ্লিট। এই দেখুন হাজব্যান্ড বললো না আমি একটু বসে বসে মুছে দিচ্ছি। বললাম ঠিক আছে মুছে দাও। হাজব্যান্ড এখানে ঘর মুছছে আর প্রিয়াংশু দুষ্টু করছে। এই দেখুন এই দেখুন এই দেখুন, এবার ওটা টাচ করে এসে ঘুরে ঘুরে দুষ্টু হচ্ছে। আর এদিকে ও বললো মানে হাজব্যান্ড বললো একটু ব্যাট পাঁপড়টা আনা হয়েছে, ভাজা করে দেবে, সোনাটাও খাবে আমরাও খাবো। আমি ঠিক আছে চলো আমি ভাজা করে দিচ্ছি। খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়াটা দেখাতে পারিনি, মানে আমরা একটা গল্পে মত্ত ছিলাম আর ভিডিও করতে ভুলে গেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি মানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। প্রচুর বাসন হয়ে যায়, রবিবার মানেই নানা রকমের খাবার আর বাসন প্রচুর হয়ে যায়, তাই আমি ওকে বললাম তুমি এবারে একটু রেস্ট নাও, আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তাই বাসন টাসন মেজে সব জায়গা পরিষ্কার টরিষ্কার করে, যেখানে বাসন রাখি সেই জায়গারও জল টল পরিষ্কার করে, গ্যাস টেবিল পরিষ্কার করে নিয়ে একেবারে কিচেন রুমটা বন্ধ করে, মানে তারপরে আমি ঘরে যাব, মানে ভেতর ঘরে যাব। তো প্রিয়াংশুকে ওষুধ লাগিয়ে দেওয়ার আছে, ডক্টর যেটা বলেছে সেটা। রান্নাঘর বন্ধ করে এসে গেলাম, ওর নাকে ওষুধ দিয়ে দিচ্ছি, যেমন করে ডক্টর দেখিয়েছেন সিম্বার দিতে। ওর পায়ে যে ওষুধটা দিচ্ছেন ওইটাই, অ্যাকচুয়ালি এটা অ্যান্টি ট্রপিক্যাল ক্রিম, তো ওটা নাকের ওখানটা শুকিয়ে যাবে, তো বললো ভালো হয়ে যাবে, এটাই দিয়ে দেবে। তো ওটাই আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। তো আমার মনে হলো অনেকটা কম নিয়েছি, আরেকটু লাগবে, আরেকটু নিয়ে আমি প্রিয়াংশুকে লাগিয়ে দিচ্ছি।
প্রিয়াংশু বেশি দুষ্টু করে না, দেখবেন ওষুধ খেতে বা মলম লাগাতে বা কোনো কিছু, তো ওর ওইসবে দুষ্টু হবে না। ও জানে যে এটা নিডস, এটা দরকার, এরকম এই জায়গাটা না দিলে পরে আমারই ক্ষতি, আমার কষ্ট হবে, তাই জন্য লাগিয়ে নেয়। হয়ে গেছে, প্রিয়াংশু শুয়ে আছে, ডক্টর দেখাতে গেছিলাম না, তো ডক্টর একটা কাফ সিরাপ দিয়েছে, বলছে খুব ঘুম পাবে, ঘুমাবে, তাই জন্য এখনও শুয়ে আছে। চিন্তাও হয় উঠছে না কেন। আর এইদিকে হাজব্যান্ড চা নিয়ে এসে গেছে, বললো চা বিস্কিট খাবে, চল। হ্যালো, চলে আসলাম আবারও সবার সামনে। হাজব্যান্ড ঘরে আছে, তাই আজকে আবার প্রিয়াংশুর পছন্দের কিছু আনা হচ্ছে, খাবার দাবার। বললো করতে হবে না, ছাড়ো। অ্যাকচুয়ালি শরীর ভালো নেই, তাই বলছে রেস্ট নাও, করতে হবে না, কাল থেকে তো আবার গলদ ঘর্ম খাটনি খাটবেই, তো মানে আজকে রেস্ট নাও। এই আজকে রেস্ট নিচ্ছি। রেস্ট মানে কি, এই বসে বসে কাপড় জামা ভাঁজ করা, ও কাপড় জামা মেললো ঘরে, এখন তো জানেনই ঘরে মানে যে বাড়িতে থাকি সেখানে কাজ হচ্ছে ঘর বানানোর, তার জন্য কাপড় জামাও ঘরেই মেলে দিল, সামনের আমাদের ঘরটাতে। ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে, এদিক ওদিকের অ্যাটমসফিয়ার এনভায়রনমেন্টের যেরকম হাওয়া থাকে সে আমাদের শুকিয়ে যাবে। আর আমি ভাজ টাজ করে নিলাম, প্রিয়াংশুকে একটু খুব টাইম দিলাম আমরা দুজনে মিলে, পড়াশোনা করা, খেলা, অনেকক্ষণ ওর বাবার সাথে বাস্কেটবল খেললো, দৌড়াদৌড়ি করলো, এইসব। যাই হোক, এখন কি আসছে স্পেশালি আপনাদের সাথে মানে কি বলবো, শেয়ার করে দেবো আপনাদের সাথে। আর খুব ভালো লাগছে জানেন, আমার নতুন নতুন বন্ধু হয়েছেন, কমেন্ট করছেন, আমার খুব ভালো লাগছে, সত্যি বলছি। মানে মনে হচ্ছে আপনারা আমার পরিবারের একজন মানুষ, যাদের সাথে আমরা কথা বলছি, হাসি ঠাট্টা করছি, আনন্দ করছি। সত্যি মানে এটা অনেক সৌভাগ্যবতী আমি যে আপনারা সবাই আমার পাশে আছেন, সাথে আছেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, মন থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ। আপনারা এরকমই থাকবেন। আমার বাবা এখন বাড়ি গেছেন তো খড়গপুরে, আপনারা জানেনই, এই 2-1 দিন হলেও বাবা গেছে, 2-1 দিনের মধ্যেই আমার বাবা এসে যাচ্ছে। বাবা আসুক কোনো একদিন ফ্রি হয়ে, আমরা একটা ছোট ইন্ট্রোডাকশন ভিডিও করব, সেদিন আমাদের ইন্ট্রোডাকশন পার্ট দেবো, কে কী করি, কে কীরকম কী, সব আপনাদের সাথে জানাবো। আর এখন শেয়ার করব এখন কি খাবার এসেছে, তো স্টে টিউনড, আমাদের ডিনার আসছে, আপনারা রেডি থাকুন, ঠিক আছে? আর কেমন কি রিভিউ সেটাও আমরা বলে দেবো। কে এসেছে, কে এসেছে, কি এসেছে দেখি, দেখি কি এসেছে, কি এনেছো দেখাও মাকে, সোনা, ও সোনা দেখাও কি এনেছো, দেখতে পাচ্ছি না তো কি এনেছো। এই যে এসেছে, কি এসেছে, কি এসেছে দেখতে হবে না, এটা সারপ্রাইজ, দেখতে হবে কি এসেছে। এটা এত বলো, এত বলো, এটা কি সোনার কিছু এসছে, সোনার কিছু এসছে? না গো, এটা আমাদেরই, বলো আমরা খাবো। আর একজন খুশিতে বেলুন উড়াচ্ছে, বেলুন বেলুন। আর এই যে বললাম না জামা কাপড় মেলে রাখতে হয়, এই যে এরকম করে জামা কাপড় মেলে রেখেছি। আর একজন এখানে বেলুন নিয়ে খেলছে, বেলুন ফুলিয়ে দিয়েছি, এখন তো দাদান ফুলিয়ে দিচ্ছে না, এখন তার মাম্মাম বাবাই ফুলিয়ে দিচ্ছে। এই সারাদিন চলছে মস্তি 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 সারাদিন। এই যে প্রিয়াংশুর অনারে মটন বিরিয়ানি। আশা করি আমার ব্লগগুলি আপনাদের ভালো লাগছে, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।